৬টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে বৈঠকে বসেছে কমিশন। জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নিয়েছে। বৈঠক শুরুর আগে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা জনগণের, এটি কোনো রাজনৈতিক দলের একার বিষয় নয়। সবাই মিলে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জাতীয় সনদ তৈরির জন্য কমিশন কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। যখন ফ্যাসিবাদী শাসনের নিপীড়ন বাংলাদেশকে জর্জরিত করে ফেলেছিল, সেই সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ, তার কর্মীরা জীবন বাজি রেখে লড়াই করেছেন, গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণ করেছেন। বিচারিক এবং বিচারিক প্রক্রিয়ার বাইরে বিচার বহির্ভূতভাবে আপনাদের কর্মীরা, আপনাদের নেতৃবৃন্দ নিপীড়নের শিকার হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন, তারপরে আপনারা সাহসিকতার সঙ্গে তা মোকাবেলা করেছেন। এ সময় জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ৫৪ বছরে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, বরং জাতি হতাশ হয়েছে। দেশে সুস্থ গণতান্ত্রিক ধারা তৈরির জন্য জামায়াত অঙ্গীকারাবদ্ধ। ৫৪ বছরের বাংলাদেশের ব্যাপারে আমাদের মানুষের ভিতরে ব্যাপক হতাশা আছে। এই যে পরিবর্তন এবার হয়েছে, বা যেটাকে আমরা সুযোগ বলছি, অপরচুনিটি বলছি, এটা যেন অতীতের মতোই আবার হারিয়ে না যায়। এবং সেই জন্যেই আমাদেরকে অনেক বেশি সাবধান হতে হবে, প্রয়োজনে কিছুটা খানিকটা কঠোর হতে হবে, এবং প্রয়োজনে মৌলিক বিষয়গুলোকে পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য সেইভাবেই ভূমিকা পালন করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে জামাত কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় পায় না বলেও জানান তিনি। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।